প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী, আজকে আমি পরিবেশ বিজ্ঞানের 2 নম্বর স্কুলটা করবো। দেখো 2 নম্বর স্কুলে বলছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। এটা দেখো পেজ নাম্বার পাবে 213 নম্বর পেজে, তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। তো এই স্কুলটা আজকে আমরা করবো। আগের ক্লাসে আমরা 1 নম্বর স্কুলটা করেছিলাম এবং সমস্ত ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত সমস্ত বিষয়ে এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নাও। তো দেখো একের থেকে 8টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। প্রথমে বলছে চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হচ্ছে কমে যায়। ঠিক আছে, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক কমে যায়। তারপরে কি বলেছে দেখো না, বরফ গলনের লিনতাপ কত না 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। জিঙ্ক এবং H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এখানে দেখো জিঙ্কের সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা বিক্রিয়া জারক পদার্থ হচ্ছে H2SO4। এখানে H2SO4 জারক পদার্থ। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত তার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড সংকেত কি NO2, মনে রাখবে NO2। কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ? উত্তর হবে কপার সালফেট। কপার সালফেটের সংকেত হচ্ছে CuSO4। কপার সালফেট দেওয়া হচ্ছে তড়িৎ বিশ্লেষক। 50 কিলোমিটার উপরে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো 4 লক্ষ ভোল্ট। 4 লক্ষ ভোল্ট। পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় কোথায়? শুধুমাত্র কঠিন পদার্থের মাধ্যমে, কঠিন পদার্থের মধ্য দিয়ে। একটা তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম হচ্ছে NaOH। এটাকে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে প্রশ্ন বলেছে দেখো, কোন তাপ সঞ্চালনের পদ্ধতির মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর হচ্ছে বিকিরণ। বিকিরণের মাধ্যমে প্রয়োজন হয় না। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। এটা টেক্সট বই 33 পেজে পাবে। আমি সবগুলো অ্যান্সার দিচ্ছি না, তোমরা খুঁজবে, না পেলে আমি বলে দেবো। শিশির পড়ার শর্ত এখানে রায়মার্টিন সরকার 82 নম্বর পেজে পাবে। আলু এবং লিভারের যে মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম, এটা টেক্সট বই 89 পেজে তোমরা পেয়ে যাবে। তবে লোহার চামচ দেখো, এটা দেখো অক্সিজেন কোন পদার্থের দহনে উৎপন্ন করে? তাপ ও আলো তৈরি করে অক্সিজেনের দহনে। লোহার চামচ বা নিকেলের প্রলেপ, এটা টেক্সট বইতে 108 পেজে পাবে। আর ক্যাথোডিক বিজারণ ঘটে, এটা টেক্সট বইতে 105 নম্বর পেজে পাবে। এরপরে দেখো ড্যাশপুরনগুলো, ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার। ইগুলো বরফ দিয়ে বানানো, কারণ বরফের তাপের কুপরিবাহী। তারপরে এখানে দেখো Fe2+2 এটি ড্যাশ বিক্রিয়া। এটা হচ্ছে মানে একটা ইলেকট্রন কি হচ্ছে এখান থেকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এটা বিজারণ হবে। এটা কি হবে? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। ধাতুর উজ্জ্বলতা বাড়াতে ড্যাশ করা হয়, তড়িৎ লেপন করা হয়। HCl সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। HCl যে লঘু, এটা HCl এর পুরো নাম কি? হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড। তারপরে দেখো এটা আমাদের পাকস্থলীতে থাকে HCl। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া বেগ বাড়ায় তাদেরকে অনুঘটক বলা হয়। ঠিক আছে, যেসব বিক্রিয়া রাসায়নিক তারপরে বলেছে দেখো চারের দাগেরটা কি কি বলেছে দেখো। এখানে প্রথমে বলেছে হিমমিশ্রণ কাকে বলে? এটা পাবে তোমরা। হিমমিশ্রণ কি দেখো, নির্দিষ্ট অনুপাতে বরফ এবং নুনকে মিশিয়ে যে মিশ্রণ তৈরি করে হিমমিশ্রণ বলে। এটা তোমরা টেক্সট বই 42 পেজে পেয়ে যাবে। হাতি শীতকালে ধুলো মাখে কেন? এটা 42 পেজে পাবে টেক্সট বইতে। তারপরে একটা দিয়েছে, গণিত দিয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 93 পেজে। এই আপেক্ষিক তাপের গণিতটা করে দেওয়া আছে, তাই আমি করলাম না। শীত প্রধান দেশ থেকে জলাশয়গুলি পরিবর্তন বরফ জমা থাকলে জলপ্রপাত বাঁচে কিভাবে? এটা টেক্সট বই 34 পেজে তোমরা দেখতে পাবে। তারপরটা দেখো 216 নম্বর পেজে। তারপর হচ্ছে 105 নম্বর টেক্সট বইতে। তারপর গ্যালভানিজার টেক্সট বইতে 108 নম্বর পেজে। ধাতু তড়িৎ বিশ্লেষক উভয় তড়িৎ পরিবহন করে, এটা আছে রায়মার্টিনের 245 পেজে। তারপরে দেখো বিদ্যুৎ চালিত ট্রেন, এটা পাবে 325 পেজে। ঠিক আছে, বাইরে তড়িৎ প্রবাহ হয় কেন? এটা 325 পেজেই তোমরা পেয়ে যাবে। আমি লং কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি না, লং কোশ্চেনগুলো তোমরা বই থেকে পাবে। আর যেগুলো পারবে না আমাকে কমেন্টে লিখবে, আমি অবশ্যই সেগুলো তোমাকে আলাদা করে তোমাদেরকে বলে দেবো। এরপর আমরা লাইফ সায়েন্সে চলে যাচ্ছি। দেখো কি বলেছে না, মটর ও বিন শোলা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ, সিম্মগোত্রীয় উদ্ভিদ। ডেঙ্গি রোগের জীবাণু নাম হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। আম গাছ চাষে প্রাথমিক বিধিতে নাইট্রোজেন সার প্রয়োজন। এখানে N2 মানে নাইট্রোজেন সার প্রয়োজন। তারপর এটা কি বলেছে দেখো, মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্লাঙ্কটন এবং মৌমাছির জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হচ্ছে পিউপা দশা। পিউপা দশায় মৌমাছিরা জীবনচক্রের তৃতীয় পর্যায়টির ধাপ হচ্ছে পিউপা দশা। এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। দেখো পরের পেজে দেখো 214 নম্বর পেজে আমরা চলে এসেছি। 214 নম্বর পেজে তারপরে চা পাতায় উপস্থিত উপকারটার নাম হচ্ছে ট্যানিন। পদার্থটির রবি ফসল কোনটি? গম। রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাসটি যকৃতে ক্ষয়জনিত রোগ হচ্ছে হেপাটাইটিস। ঠিক আছে। তারপরে দেখো বই সাদৃশ্য এখানে দিয়ে দিয়েছে। বাটা, রুই, কাতলা, মৃগেল, এটা হচ্ছে বাটা মাছ হবে। ঠিক আছে, এগুলো সবই মেজর কাপ হবে, এটা মাইনর কাপ। ঢেকাল পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি, ডিপ পদ্ধতি, রাহাত পদ্ধতি, এটা ডিপ পদ্ধতি। মুরগি চাষ ডিপ চাষ পদ্ধতি, যেটা
সেটাই। তারপরে দেখো কি বলছে, কৃষিক্ষেত্রে আগাছা নাশক পদার্থ, এটা হচ্ছে টেক্সট বইতে 201 নম্বর পেজে পাবে। অসংক্রামক মহামারী টেক্সট বইতে 161 নম্বর পেজে পাবে। নিবিড় মৎস্যচার টেক্সট বইতে 217। হিউমাস কি, রায়মার্টিনে 266 নম্বর পেজে পাবে। লিটার পদ্ধতি, এটা 218 নম্বর পেজে। এগুলো সবই সোজা, দেখো পেজ নাম্বার প্রত্যেকটা দেওয়া আছে, এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। চাষের জমি প্রথমে আনাবাদি ফেলে, এটা টেক্সট বইতে 199 পেজে, এটাও 199 পেজে, তারপর 217 পেজে, 202 পেজে। আমি কেন তোমাদের টেক্সট বই থেকে দিচ্ছি, কারণ অনেকের কিন্তু সহায়িকা কেনার সামর্থ্য থাকে না, সেহেতু তারা টেক্সট বই থেকেই উত্তরগুলো কালেক্ট করতে পারো। তো অনেকের সহায়িকা নেই, এবং যেসব উত্তরগুলো তোমরা পাচ্ছ না সহায়িকা বই ছাড়া, তোমরা কমেন্টে লেখো, আমি অবশ্যই সেগুলো লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো বা পিডিএফ দিয়ে দেবো সম্পূর্ণ অ্যান্সার শিটটার। দেখা হচ্ছে পরের ভিডিওতে 3 নম্বর স্কুলটা নিয়ে আগের ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত। তো সবাই ফলো করতে থাকো চ্যানেলটা 3 নম্বর স্কুলের জন্য। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।